ব্যাক। কর্মা বলে না, কর্মা, সত্যি কর্মা বলে কিছু আছে। তাহলে কর্মার জন্যই আজকে এই জায়গায়, ঠিক আছে? এতদিন অনেক মানুষকে অভিশাপ দিয়ে গেছে, বিশ্বাস করো, অনেক মানুষকে অভিশাপ দিয়ে গেছে, অনেক মানুষকে অনেক কথা বলেছে। এই যে এই নোংরা জঞ্জালটা, যে কিনা এখনো পর্যন্ত হতে পারিনি, অথচ এই নিয়েই এই হচ্ছে বলেই লোকের কাছে আল্লাহকে নাম পে দে দে বাবা, ভগবানকে নাম পে দে দে বাবা, এরকম করে হাত পেতেছিল, পেতেছিল। এবং অন্যের কমেন্ট বক্সে গিয়ে ঢুন 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 কার, বিশেষ করে সন্দীপের মন্দিরার, তাই না, এদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট খুঁজে খুঁজে নিয়ে এসে ও ভিডিও করত। আজকে প্রত্যেকটা মানুষ এর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট খুঁজে ভিডিও করছে। কেননা এর কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ শুধু জুতো পিটা করছে, বিশ্বাস করো, শুধু জুতো পিটা করছে। কেন না, তো এই একটা জঞ্জাল যে কিনা কি বলে ডিজিটাল ভিখারি আমি বলবো না, এ হচ্ছে আস্ত মায়ের পেট থেকে জন্ম নেওয়া ভিখারি, কেননা এ জন্মানো থেকেই এইরকম মনে হয়, বুঝতে পেরেছো? এই জন্মানো থেকেই আমার মনে হয় এরকম, যার কারণে এর বাবা এর সাথ দিচ্ছে। হ্যাঁ, এই যে নাটকটা হচ্ছে না, নাটকটা করছে যে চলে গেলাম ফ্ল্যাটে গিয়ে এই হচ্ছে, ফ্ল্যাটে গিয়ে ওই হচ্ছে, ফ্ল্যাটে গিয়ে এসি কেনা হচ্ছে। ভীষণ গরম পড়েছে ভাই, ভীষণ গরম পড়েছে, ভীষণ, মানে বিশ্বাস করার বাইরে গরম, মানে এত গরম ভাবা যায় না। ভাবো তাপমাত্রাটাও দেখো, ভীষণ গরম, মানে একটুতেই এত ফ্যান চলছে, জোরে জোরে ফ্যান চলছে, তবুও এত গরম লাগছে, মানে ধারণার বাইরে, মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে। বিশ্বাস করো 3বার 4বার স্নান করেও মনে হচ্ছে না যে মনটা পোষাচ্ছে। তারপরেও ওই যে বললাম, ট্যাঙ্কি শেষ হয়ে যাচ্ছে জলের, এই ভরছি এই শেষ। অনেকটা বড় ট্যাঙ্কি কিন্তু আমার, 1000 লিটারের, তো বিশাল বড় ট্যাঙ্কি, বুঝতেই পারছো। এই ট্যাঙ্কি লোড করছি আবার শেষ হয়ে যাচ্ছে, মানে কি করে শেষ হচ্ছে কে জানে ভাই, এত জল ঢালা হচ্ছে তবু গায়ে মনে হচ্ছে গরম যাচ্ছে না। তার ভেতরে এরা ফ্ল্যাট নিচ্ছে। এই যে এর বক্তৃতা, এর ব্লগিংয়ে কি দেখতে পাচ্ছ তোমরা? কি তোমাদেরকে রাস্তাঘাট দেখিয়েছে, তোমাদেরকে খাট কিনা দেখিয়েছে, তোমাদেরকে এসির দোকানে গিয়ে এসি কিনা দেখালো, এবং পেছন দিকে স্টিকার মেলে দিল। পেছন দিকে কে ছিলটাকে? আরে প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। হ্যাঁ, এই যে পাউডার লাগিয়েছি, ভীষণ গরম, বুঝতে পারছো, ওই জন্য পাউডারটা লাগিয়েছি। এত গরম মানে ভাবা যায় না। তো সেটাই আর কি। আর সত্যি আজকে কাকে নিয়ে চলে এসেছি তোমরা জানো, ওয়াইটির জন্মগত ভিখারিকে নিয়ে এসেছি। আস্তাপুরের জঙ্গল, হ্যাঁ, এই জঙ্গলটাকে নিয়ে বলবো কিছু আজকে। অনেকের অনেক কথা বলেছিল, অনেকের সঙ্গে রীতিমতো দুশ্মনী করেছিল, কিন্তু এর মতো জঙ্গল, এর মতো নোংরা ডাস্টবিন, এই লাতখোর ঘোড়ামুখী দালাল, এই দালাল প্রত্যেকে বলছে যে একে বয়কট করো, কিন্তু একে কি তোমরা বয়কট করতে পেরেছো? কেননা এ হচ্ছে এমনই একটা জঞ্জাল, এমনই একটা নোংরা, এমনই একটা চরিত্রটাই নোংরা। এর বাবা মার সঙ্গে আজকে দেখছো তোমরা, কিন্তু এর বাবা মার সঙ্গে আজ পর্যন্ত কোনো ভালো সম্পর্ক ছিল না। এর বাবা মার সঙ্গে ইদানিং ভালো সম্পর্ক, আর আগে ওর বাবা মার সঙ্গে রীতিমতো ঝামেলা হতো, ঠিক আছে না, রীতিমতো ঝামেলা হতো। কেননা এ হচ্ছে একটু অন্য মাইন্ডের। সত্যি তোমরা দেখতে পাচ্ছ এর বাড়ির আদার্স ফ্যামিলির যে বোনগুলো আছে তারা আসছে তার ক্যামেরায়, দেখতে পাচ্ছ না? তাদেরকে তোমরা দেখতে পাবে না। এবং ওর বাবাও আসতে ভয় পেয়ে যাচ্ছে, ওর মা এসেছে সামনে, বাস, আর কেউ আসেনি। কেননা মা থাকলে আর বাবা থাকলে কেউ 5টা কথা বলতে পারবে না, যার কারণে, বুঝলে? তো সেটাই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। সন্দীপের খুঁজে বেরিয়েছে, হচ্ছে সিক্রেট রুম খুঁজে বেরিয়েছে, হচ্ছে এখন ফোগলার সঙ্গে গলায় চলায় এখন চমাচটি হচ্ছে। কেননা এই যে এসিটা কিনলো তার কারণটাও বলবো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো। আর প্রচণ্ড গরম, মাথাও গরম হয়ে আছে। এই আস্তাকুরের জঙ্গল, যে কিনা ডাস্টবিনের নরকের কিট একটা, সত্যি ডাস্টবিনের কিটগুলো তা ভালো না, ভালো বলবো, ছি, ওই ডাস্টবিনের নোংরা জল আর কি, নর্দমার জল। তো কোনোদিনও ভালো হতে পারে না, কারোর কাছে না,
না বাবা মার কাছে কোনোদিন ভালো হতে পেরেছে, না আদার্সদের কাছে। এর নেচারটাই হচ্ছে ওই খোড়মকি লক্ষর দালাল, এমনি এমনি বলি না। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গরমে বিশেষ করে দেখো কাজল পরেছি, কেন বলো তো? চোখটা না ফ্যাক ফ্যাক করে ফ্যাক ফ্যাক করে। তো যাই হোক, আজকে আমাদের এই যে 200 কতজন জানো, বেশ অনেকই, 200 300 প্রায় 300 অনেক, এই যে মারা গেছে, সত্যি তাদের জন্য খুব কষ্ট লাগছে কালকে থেকে। কালকে যখন রাত্রেবেলায় আমি ভিডিওটা করছিলাম, মনের ভেতরে না মাথার মধ্যে ওই চক্করটাই ঘুরছে যে ইস, এই দুটো বাচ্চা শিশু এবং আরও অনেক শিশুরা আছে, আরও অনেক ফ্যামিলিরা আছে যারা নিজেদের হয়তো বাড়িতে যাচ্ছে, কেউ কেউ অনেক দিন পর একসঙ্গে সংসার করবে বলে স্বামীকে নিয়ে যাচ্ছে। সত্যি এইরকম অনেক মানুষ যারা সেই ফ্ল্যাটে ছিল, সেই প্লেনে ছিল, মানে আমরা ভেবে পাচ্ছি না যে এই জিনিসটা হলো, এরা জানতো। এবং এই যে ঘোড়ামুখী দালাল যেটা তোমাদেরকে বিশ্লেষণ করতে বসেছে যে সবার জানের দাম আছে, বিশ্বাস করো কারোর জানের দাম নাই তা না, কেননা সবাই সহজে এই হচ্ছে জানটা মানে হারাতে চায় না, এই ভবটা, এই জীবনটা হারাতে চায় না, হাজার কষ্টের মধ্যেও থেকেও লড়াই করে যায়। সত্যি সবাই লড়াই করতে চেয়েছিল, কিন্তু প্রচণ্ড টেকনিক্যাল ইস্যু ছিল সেই ফ্লাইটে, মানে প্রচণ্ড, মানে ভাবার বাইরে। তাহলে টেকনিক্যাল ইস্যুগুলোকে যখন দেখলো যে এরকম টেকনিক্যাল ইস্যু হচ্ছে, তখনই জিনিসটা কিন্তু ঠিক করতে পারত। অনেকেই অনেক কিছু বলেছিল এই প্লেনটার সম্বন্ধে, অনেকেই অনেক কিছু বলেছিল, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আগে দেখে নেওয়া দরকার, যেটা কিনা আমরা জানি যে হয়তোবা রেল লাইনের অ্যাক্সিডেন্টগুলো হয়, মারাত্মকভাবে হয়, কিন্তু হচ্ছে এইরকমভাবে পুরো শেষ হয়ে যায় না। দেখো না, এই 265 জন না প্রায় ধরো 70 জন মারা গেছে। এদের ভেতরে সত্যি আত্মার শান্তি কামনা করি, যেন ওনাদের আত্মার শান্তি দেয় ভগবানের কাছে এটাই প্রে করব। তাদের আবারও যে একটা সুখ শান্তি, যে স্বপ্নগুলো নিয়ে তারা হচ্ছে পূরণ করতে পারেনি, পরজন্মে যেন সেইটা পূরণ করতে পারে, সেটাই বলবো ভগবানের কাছে। সত্যি, কেননা তাদের স্বপ্ন পূরণ হয়নি। তোমরা ভাবো একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটা খুব মারাত্মক। আমি মানে ওর হিস্ট্রিটা যখন শুনছি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার ছিলেন, তার মানে উনি হচ্ছে রাজস্থানে থাকতেন, ওনার বউটা, আর যে হচ্ছে আমেরিকায় থাকতো সেও ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতো। তাহলে একজন ডাক্তার, একজন কিন্তু ইঞ্জিনিয়ার। তো ওরা অনেক দিন দূরত্ব ছিল, তারপর ফ্যামিলিকে নিয়ে একদম জায়গা মতো সেটেল হতে চাইছিল। এটা একটা মারাত্মক একদম সত্যি ইমোশনাল করে দিচ্ছে, ভেতরটাকে কাঁদিয়ে দিচ্ছে, বিশ্বাস করো। তো যাই হোক, তাদের আত্মার শান্তি কামনা করি আমরা সবাই, কেননা ওই যে বললাম ফিরে আসার দেশে, ফিরে না আসার দেশে চলে গেছে, যেহেতু আমরা আমাদের হাতে, কারোর হাতে নেই এটা। তো আজ আছি কাল নেই। আমাদের সত্যি একটা জিনিস দেখবে যে আজকে আমরা কথা বলছি, কালকে না থাকতেও পারি, কালকে আমাদের এই সূর্য উদয়টা না দেখতেও পারি। তাই আমাদের জানের কোনো দাম নেই, এটা কিন্তু মানতেই হবে, কোনো দাম নেই, বিশ্বাস করো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আজকে ঘোড়ামুখী লাটখোর দালালকে নিয়ে বলবো। এই যে লাটখোর দালাল 12 বছর সংসার করছে, 12 বছরে ভেতরে তার এই জার্নিটা প্রায় 5 বছর হতে চললো, প্রায় 5 বছর হতে চললো ইউটিউব জার্নিটা। তোমরাই বলো, এই 5 বছরের ভেতরে সে অনেক টাকা পয়সা ইনকাম করেছে। 5 বছরের বেশি হলো হয়তোবা, হ্যাঁ। তো টাকা পয়সা কিন্তু অনেক ইনকাম করেছে, অনেক হাত পেতে চেয়ে নিয়েছে। কি করার জন্য? একটা বাচ্চা নেওয়ার জন্য, একটা বাচ্চা নেওয়ার জন্য, আইভিএফ করার জন্য রীতিমতো চেয়েছে এখানে। এবং কণিকার মেয়েকে, তারপরে মন্দিরার মেয়েকে যা নয় তাই করে বলেছে।
যা নয় তাই করে বলেছে। ভগবান এদেরকে জানো কেন খালি রাখে? এদেরকে পরীক্ষা করে, এদেরকে দেখায় যে তোর কোল খালি কেন জানিস? তোর পাপের সাজা। তুই এই যে মানুষকে যেই কথাগুলো বলিস সত্যি গায়ে একদম হিট করে লাগে। এই যে ঘোড়ামুখী লাক্ষর দালাল দালালি করছিল, কিন্তু এর সঠিকভাবে দালালি করে না মানুষের। প্রথমে তোমার পাশে থাকবে, তোমার দালালি করবে, তারপর তোমার থেকে তোমার ওই আবেগ বিবেক ভেতরের যত কথা সব লিস্টই করে রাখবে, তারপর গিয়ে এ উগলাবে। বিশ্বাস করো, হজম নাই ওর এমনিতেও হজম হয় না, আর অমনিতেও হজম হয় না, যার কারণে ও কিন্তু এখনো পর্যন্ত ভরাট করতে পারিনি ওর কোলটা। ও কিন্তু পারে, ইচ্ছা করলে ও কিন্তু পারতো। এই যে তোমাদেরকে বলে যাচ্ছে যে আমার ব্লকেজ খুলে গেছে, অথচ এই ব্লকেজের জন্য টাকা নিয়েছিল তোমাদের থেকে মিথ্যা কথা বলে, তাই নয় কি? মিথ্যা কথা বলে টাকা নিয়েছিল। এর 1000 টাকা, ওখান থেকে 500 টাকা, ওখান থেকে 200 টাকা, এইগুলো তো জাস্ট কমা। আর তারপরে 20,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা, 25,000 টাকা রীতিমতো সবার থেকে হাত পেতে ভিক মাঙিয়েছে। হ্যাঁ, ভিক ভেঙেছে অবশ্যই, কেননা এতটাই নোংরা। তা আজকে তার ফ্ল্যাটে যাওয়া, হ্যাঁ ফ্ল্যাট, আমার তো মনে হচ্ছে না বাড়ি ভাড়া নিয়েছে, আমার মনে হচ্ছে না যে কোনো ফ্ল্যাট, আমার মনে হচ্ছে যে হয়তো দোতলা কিংবা 3তলা বাড়ি, হ্যাঁ সেই বাড়ি ভাড়া নিয়েছে। তোমাদেরকে আজ পর্যন্ত দেখিয়েছে? এই যে তোমাদেরকে দেখালো, চট করে কি একটা ফ্ল্যাট কিংবা একটা জায়গা পরিবর্তন করতে পারে? একটা জায়গা পরিবর্তন করে নেবে? অতই সস্তা? একটা ফট করে হয়ে যায়? টাইম লাগে, সময় লাগে। দেখলাম আর হয়ে গেল। দেখো না, টোটোতে করে গেল, টোটোতে করে আসলো, আবার টোটোতে করে যাচ্ছে, আবার আসছে। আসলে এখন তোমাদেরকে বলবে না যে স্বামী ছাড়া থাকছে। দেখো, এর স্বামী কিন্তু প্রচণ্ড চালাক। এর স্বামী এই ভেরুটা প্রচণ্ড চালাক। না হলে এই যে বউ যে ওকে বিক্রি করে খাচ্ছে, বরবেচু, হ্যাঁ বরবেচু এই যে বিক্রি করে খাচ্ছে, কিন্তু কিছু বলছে না। কেন জানো? এই যে ওর জন্য ভাত রান্না করে রেখেছে, ওর জন্য ভাত রান্না করে রেখেছে, ওপর থেকে সবজি দিয়েছে। তোমরাই বলো, আজকে একটা বউ বাড়ি থেকে এরকমভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আসছে, আবারও নিজের মার্জি মতো যাচ্ছে, কোনো ভালো মানুষের বাড়িতে এইরকম চলবে? চলবে কি? চলবে না, কখনোই না। কেননা এই নোংরাটা, আস্তা করে জঙ্গলটা রীতিমতো এই 4-5টা মানুষকে একদম শেষ করে দিয়েছে। তা এর সঙ্গে হবে না? এর সঙ্গে হবে না? একটু তো হাই লাগবেই। আর তোমরা ভাবছো এটা পুরোটা নাটক, স্ক্রিপ্টেড একদম। দেখো, প্রথমে ঘুরতে গেল, ঘোড়ার ব্লগিংয়ে দারুণ দেখিয়েছে তোমাদেরকে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। এবং এই যে গাড়ি গাড়ি টাকা তুলেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, তারপরে এই যে সোফা, তারপরে তোমার হচ্ছে এই বাচ্চা নেয়নি, কিন্তু বাচ্চা নেয়নি। বাচ্চা নিলে কেরকম মানুষ করতে ভীষণ ঝামেলা, তাই জন্য বাচ্চা নেয়নি। দেখো, যে যার বাবা মার হতে পারে না, এই যে আজকে বাবা মাকে দেখাচ্ছে, এতদিন দেখিয়েছে, এতদিন দেখায়নি, কিন্তু এখন তোমাদেরকে দেখাচ্ছে এই যে বাবা মা। নিজের শ্বশুর শাশুড়িকে সেবা করেছে? করেনি। নিজের শ্বশুর শাশুড়িকে সেবা করেনি, অথচ এ হচ্ছে নিজের বাবা মাকেও দেখেনি। এ হচ্ছে এমন একটা পাপী, এমন একটা নোংরা আস্ত করে জঙ্গল। তাই এই জঙ্গলটাকে যত বলবো ততই কম, ঠিক আছে? যত বলবো ততই কম। প্রত্যেকটা মানুষের সঙ্গে জাস্ট ফর ইউজ করার জন্য এই তার সঙ্গে মেশে, এবং সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে। সেই মানুষটাকে ছুঁড়ে ফেলে। এতটা নোংরা, এতটা নোংরা। ওর ব্লগিংয়ে তোমরা কোনোদিন ওর বক বক ছাড়া কোনো কিছু ভালো কিছু দেখতে পেয়েছো? ওর বক বক শুনে যাবে। রীতিমতো ও হচ্ছে ঘুরতে গেছে, সেখানেও কিন্তু ওই যে বললাম কন্ট্রোভার্সি করেছে। কন্ট্রোভার্সি না করলে ওর হচ্ছে পেটের ভাত হজম হবে না। এখনো করছে, এখনো ঘুম ভাঙ কথা বলে যাচ্ছে। পাইলটরা নাকি হচ্ছে ঝাঁপ মারতে পারতো, তাই হয়? পাইলটরা সবসময় চেষ্টা করবে যে আমরা বাঁচাবো, তো নিজেরাই তো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, কি করে ঝাঁপ মারবে? সহজে কাজটা কি ভাঙবে? ওই যে ওই যে প্লেনের যে কাজগুলো থাকে, একদম শক্তপোক্ত কাজ থাকে, এইরকম নরম কাজ যে টুক করে ভাঙলাম আর ভেঙে গেল, এরকম হয় না, এইরকম হয় না।
যে লাফ মেরে দিলাম, ঝাঁপ মেরে দিলাম, সবাইকে অ্যালার্ট করে দিলাম, সেই সময়টাই পাইনি, সেই সময়টাই পাইনি। মানুষকে ভুং ভাং বোঝানো বন্ধ কর, ঠিক আছে? ভুং ভাং বোঝানো বন্ধ কর। তুই কারোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখিস না, তারপর এই যে তুই প্ল্যানিংটা করেছিস রীতিমতো, এই যে ফ্ল্যাট নিয়ে আর এই যে এই নিয়ে আর, হ্যাঁ, এইগুলো সব খাওতাবাজি, প্রত্যেকটা মানুষকে ভুং ভাং বোঝানোর জন্য, আর কিচ্ছু না। প্রতিটা মানুষকে ভুং ভাং বোঝানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই ঘোরামুখী দালাল যেটা করছে, সেটা মানুষকে জাস্ট ওই মানুষের থেকে, বললাম না এখন তো পয়সা চাইতে পারবে না, দেখো এর কাছে কত টাকা আছে। এই যে ডাউন পেমেন্টে হচ্ছে ইয়ে নিয়েছে, এসি নিয়েছে, যে নিল, তার ধার বাকিতে নিয়েছে, সেই হচ্ছে টাকাগুলো কোথা থেকে পাবে? এই যে ফোগলা আছে, প্রমোশনালের কাজ দেবে, এই ফোগলা প্রমোশনালের কাজ দিয়ে এর কাছ থেকে নেবে, বুঝতে পেরেছ? এই 10-12টা প্রমোশনালের কাজ করে নেবে, দিয়ে বিশাল টাকা ইনকাম করে নেবে। তাহলে কি আমরা এটা ধরে নেব যে ফোগলার সঙ্গে ইন্টিকুলুকুলু হচ্ছে নাকি? মানে ফোগলার তো চ্যাটিং, ফোগলা নিজেই বলেছে এখানে যে আমার সঙ্গে অনেক কিছু যেগুলো আমার সঙ্গে গল্প করার নয় সেইগুলো শুদ্ধ করেছে এই ঘোরামুখী লাক্ষর দালাল। ফোগলা তো নিজেই বলেছে। এবং ওই যে বললাম এই সেটেলমেন্টটা আসতে ভালোবাসে, তো তলে তলে সেটেলমেন্ট করে নিয়েছে ফোগলার সঙ্গে, যে ফোগলা তুই আমাকে কিছু বলিস না, আমার ইজ্জতের ব্যাপার আছে, তোর সঙ্গে যা গল্প করেছিস সেগুলো আর এইখানেই বলিস না। তো সেই জন্য ও সেটেলমেন্ট করে নিয়েছে, বুঝলে? এইগুলো চালাক, চালাক না হলে এগুলো করতে পারে না, ঠিক আছে না? এগুলো করতে পারে না, প্রচণ্ড চালাক। এই জানোয়ার লাক্ষরটা এখন তোমাদেরকে ভুং ভাং বুঝিয়ে রীতিমতো ভিউজ কামাচ্ছে, আর কিচ্ছু না। এই ঘোরামুখী লাক্ষর দালালের কাজই হচ্ছে ভুং ভাং বোঝানো, আর কিছুই না। তো চলো এইটুকুই রাখলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কালকে দিদিভাই বলেই দিয়েছে অবশ্যই এই কেসটা নিয়ে আসবে, আর এই তো অনেক কেস, বিশ্বাস করো কণিকা যা কেস দিয়ে রেখেছে পুরো বাঁশে বাঁশ, একদম পুরো বাঁশে বাঁশ। কণিকা যা কেস দিয়েছে, শুধু কণিকা নাই, কণিকাও দিয়েছিল, মন্দিরাও দিয়েছিল। এই মন্দিরার সঙ্গে না সেটেলমেন্ট করতে পেরেছে, কারণ মন্দিরা ওই সেই রকম না যে এইসব ঘেঁজাবে। সত্যি আজকে সেরকম হলে এই মারুকে তুলে দিত না, এই মারুকে তুলে দিত না। আজকে দেখো না সন্দীপকে রীতিমতো পিষিয়ে দিয়েছে, পিষে পিষে মারছিল। সন্দীপের বাচ্চার জন্য খেলনা আছে ওর জলে গায়ে, ওর গায়ে জলে। আজকে ফ্ল্যাট, কালকে এসি, কোথা থেকে আসছে? কোথা থেকে? যদি নাগর না ধরলো, নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না, না নাগর আমার ওই যে নাগর ঘোড়ার কাঁচা পিড়িত পাকিয়ে দিল, পাকিয়ে দিবে সম্পূর্ণ। আমরা দেখতে চাই ওয়াটা দেখতে চাই, যেই ওয়াটা চলে আসবে আর নাগরের কাঁচা পিড়িত পেকে যাবে। সত্যি এরা আবার হচ্ছে অন্যের খুব ধরে বেড়ায়, আর নিজের ভেতরে এত গান্দেগি, এত গান্দেগি, ছি ছি, নোংরা জঙ্গল, ডাস্টবিনের কিরা। সত্যি কথা বলতে কয়দিন আমি বলছিলাম, সীমাদিকেও বলছিলাম যে আর ডাকিয়ে না বহিন 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 করে, বহিনে অনেক কিছু বার করে দিল। এটা যদি আর কেউ বার করতো, তার একদম ঠ্যাং ফাঁক করে একদম বিচাতুর রস দিয়ে মালিশ করে দিত। বহিনকে পারলো না মালিশ করতে, বহিনকে পারলো না মালিশ করতে, না সীমাদির ভিউয়ার্সরা পারলো, না হচ্ছে সীমাদি পারলো। সেটাই তো হচ্ছে কথা। সত্যি নোংরা আস্তা করে জঙ্গল একটা, ডাস্টবিন, ডাস্টবিন, বুঝলি? তুই আজকে মানুষকে ভাওতাবাজি সমস্ত কিছু মিথ্যা পরিচালনা করে দেখাচ্ছিস। তোর বর তোর সাথে আছে, ওই ভেরুটা, ওই ভেরুমাল আগা গোড়ায় তোর সাথে ছিল, না হলে এইরকম করে কন্ট্রোভার্সি করতে বসতি না। না 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 না, ওই যে হচ্ছে ওই যেই মিট আপে গেছিলি, ওই জন্মদিনের মিট আপ রেখেছিলি, সেই দিনকে ওই হচ্ছে মর্কট বলছিল যে না 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 এইসব এই করে এখানে করবেন না। ওই ভেরু বরটা এসে এই কথা বলছিল, তার মানে ভেরু বরটা কত সাথ দেয় জানো? আর আজকে তোমরা বলছো যে ভেরুবার ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। নো নো নো, কারোর কথা শুনবে না, মিথ্যা কথা, পুরোটা মিথ্যা কথা। এটা ছল চাকরি। আজ পর্যন্ত তোমাদের সামনে এসে বলেছে ওই মালটা বলেছে, ওই মালটা কিন্তু হচ্ছে একটা চ্যানেল খুলে বলতে পারতো, বলেছে যে আমার এই হয়েছে ওই হয়েছে, বলেছে? এর আগে যখন হচ্ছে অনেকেই অনেক কিছু বলছিল, তখন কিন্তু ও এসে বলেছে রীতিমতো। তাকে কিন্তু যদি কেউ কিছু বলতো রীতিমতো এসে বলেছে। এখন যে ভেরুকে নিয়ে অনেক কথা বলছে, সেটা কি বলেছে? কখনোই না, বলবেও না।
এই আবার লোকের কমেন্ট বক্সে তুলে বিশাল ভিডিও করে করে একদম বলছে কমেন্ট বক্সে নেওয়া যাচ্ছে না, এরকম বলছিল। আর এখন ওর কমেন্ট বক্সে নেওয়া যাচ্ছে না, ভাগ্য, সব কর্মের দোষ। হ্যাঁ আমি জানি, মানছি, তুই এরকম করে ফেমাস হবি, এইরকম করে হচ্ছে চ্যানেল বড় হয়ে যাবে, তোর এরকম করে চ্যানেলটা বড় হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে গিয়ে তোকে এই যে লাতখোর দালাল একটা তুই, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জেনে গেছে তুই একটা লাতখোর দালাল, ভিখারি, ডিজিটাল নয়। ডিজিটাল তোমরা সবাই বলছো ডিজিটাল ভিখারি, ঘোড়ার ডিম। এটা হচ্ছে জন্মগত ভিখারি, যে কিনা কোনোদিন তার মা বাপকেও দেখেনি, না হচ্ছে বোনদেরকে দেখেছে, না হচ্ছে শ্বশুর শাশুড়িকে দেখেছে, কাউকে দেখেনি। ওই জন্যই তো নিজে খাবো, নিজে পরবো, নিজে চলবো, নিজে সব কিছু করবো, নিজে সব কিছু নিজের, অন্য কারণ না, বুঝলে? এর মতো নোংরা আস্তা করে জঙ্গল, একটা ডাস্টবিন কোথাও নেই। কিরে ডার্লিং, তো তোকে ডার্লিং একবার ডাল ভরে দিচ্ছে, তোর ডার্লিং ডাল ভরে দিচ্ছে, দেখ কেমন লাগে, বুঝলি? কর্মা ইজ ব্যাক। তো কর্মের ফল পেতেই হবে, কিচ্ছু করার থাকবে না, তাই না বলো? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করে দিও, কমেন্ট করতে একদম ভুলবে না। এই খোড়ামুখী লাখোর দালালটাকে রীতিমতো একটা শাস্তির ব্যবস্থা দিদিভাই করেছে, আগামী দিন দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। দেখো, যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে, এটা কিন্তু বাস্তব, ঠিক আছে? আর যারা নোটিফিকেশান পাচ্ছ না, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো, অল করে দিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।